এবারে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ৮.৫-এর ৪ নাম্বার এমসিকিউটা সমাধান করব। এটা বলা হয়েছে যে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এদের একটির ব্যাস ৮ সেন্টিমিটার এবং অপরটির ব্যাসার্ধ ৪ সেন্টিমিটার হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার? অর্থাৎ এখানে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। এখানে আমরা দুইটি বৃত্ত এঁকে নিয়েছি, তাহলে এই দুটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে এই অংশটাতে। তাহলে এই বৃত্তের একটির ব্যাস দেওয়া আছে ৮ সেন্টিমিটার, তাহলে আমরা যদি ধরে নিই এই বৃত্তটির ব্যাস ৮ সেন্টিমিটার, অর্থাৎ এই অংশ থেকে এই অংশ পর্যন্ত যদি কোনো একটা জ্যা কেন্দ্রগামী হয় তাহলে তার নাম হচ্ছে ব্যাস। তাহলে এই অংশটা হচ্ছে ৮ সেন্টিমিটার, টোটালটা যদি ৮ সেন্টিমিটার হয় তাহলে এই অংশটা হচ্ছে ৪, এই অংশটা ৪, তাহলে এই অংশটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আর এই অংশটা আর একটা বৃত্তের আর একটা ব্যাসার্ধ আর কি। তাহলে এই দুইটা ব্যাসার্ধ মিলে আমরা পেয়ে যাই বৃত্তের ব্যাস। ওকে, তাহলে এই বৃত্তটার আবার বলছে কি, এবং অপরটির ব্যাসার্ধ ৪ সেন্টিমিটার, তাহলে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এটা দেওয়া আছে আবার ৪ সেন্টিমিটার। তাহলে এটা ৪, এখান থেকে এই অংশ পর্যন্ত পেয়ে গেছি ৪, আবার এখান থেকে এই অংশ পর্যন্ত আমরা পেয়ে গেছি এটাও ৪। তাহলে দুটো বৃত্তেরই ব্যাসার্ধ পেয়ে গেছি আমরা ৪ সেন্টিমিটার করে। ওকে, এখন বলছে যে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার, মানে এদের কেন্দ্রটা এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্বটা কত সেন্টিমিটার, এটা আমাদের বের করতে বলছে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত ৪, এই অংশ থেকে এই অংশ পর্যন্ত আবার ৪, তাহলে এখান থেকে এই অংশ পর্যন্ত টোটালটা ৪ যোগ ৪ সমান সমান ৮ সেন্টিমিটার। তাহলে আমরা পাচ্ছি যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান সমান ৮ সেন্টিমিটার, তার মানে গ নাম্বারটা আনসার।